আমাদের মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন? আল্লাহ রাসূল বিপাকে পড়ে গেলেন। এখন যদি বলি আমি আয়েশাকে ভালোবাসি, তাহলে অন্য স্ত্রীরা মনক্ষুণ্ণ হবে, বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন, এই প্রশ্নের জবাব আমি তোমাদেরকে দেব আগামীকাল সকালে। কখন? সকালে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাদের স্ত্রীদেরকে খুশি রাখার জন্য, খুশি করার জন্য রাসূলুল্লাহ কৌশল অবলম্বন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর রজনীতে এক একজন করে স্ত্রীর ঘরে ঢুকলেন, এক একজন করে স্ত্রীর ঘরে ঢুকলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি করে খেজুর এক একজন স্ত্রীর হাতে দিয়ে বললেন, ওই স্ত্রী, আমি তোমাকে ভালোবাসি, আমি যে তোমাকে ভালোবাসি এই কথাটুকু অন্য কোন স্ত্রীর কাছে বলো না। আমরা একটাই গাইডলাইন করতে পারি না, একটাই কথা জানে না, একটাকেই সন্তুষ্ট করতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 জন স্ত্রীকে সন্তুষ্ট রেখেছেন। কোন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর, ওফাত বরণ করার পর সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আম্মা জানেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আপনারা কেমন ছিলেন? সকল আম্মা জানেরা এক বাক্য উত্তর দিয়েছিলেন, বিশ্বনবীর উপর আমরা রাজি এবং খুশি। কোন সুবহানাল্লাহ। আমাদের উপর তিনি সন্তুষ্ট। কোন সুবহানাল্লাহ। জীবনে কোনদিন আমরা তার সঙ্গে বেয়াদবি করি নাই, সেও আমাদের সঙ্গে বেয়াদবি করে নাই। কোন আলহামদুলিল্লাহ। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকজন স্ত্রীর এক একটি করে ঘরে যায় আর দুটি করে খেজুর দেয় আর বলে, ও স্ত্রী, ও বিবি, আমি তোমাকে ভালোবাসি, অন্য আমার স্ত্রীর কাছে কথাটুকু বলো না। সকালবেলা হবে খেলা। সকালবেলা সকল স্ত্রীরাই এক জায়গায় বসে আছেন, হুজরার মধ্যে বসে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদেরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বামী স্ত্রী সালাম দিচ্ছে, স্ত্রীরা জবাব দিলেন। আল্লাহ রাসূল বলতেছেন, ও আমার প্রাণের বিবিরা, রাত্রে বেলায় যাকে দুটি খেজুর দিছি আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। কোন সুবহানাল্লাহ। সবাইকে দিছে কিনা? প্রত্যেকজন স্ত্রীকে দুটি করে খেজুর দিছে, কিন্তু সকল স্ত্রীরাই মুস্কি মুস্কি হাসতেছে, হ্যাঁ রাসূল আমাকে ভালোবাসে, কিন্তু এই বিবি তো ওই বিবির খবর জানে না। কোন আলহামদুলিল্লাহ।